এটা হচ্ছে লোগোটা চালতা বাগানের। উপস্থিত আছেন আপনাদের একটু এই যে আমাদের ব্লগার নীল ভার্সেস নীল, তো আমরা ওদের মেয়ে খুঁজছি। এটা কিন্তু আমার চ্যানেলে প্রথম রিভিল হলো, মানে নীলাঞ্জন দা কিন্তু পাত্রী খুঁজছে। আর জয় মোহনবাগান, চালতা বাগান সার্বজনীন এবারের সোমদত্তা দি আছে আর দাদা আমাদের সাথে আছে, দেখাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভমেন্টস মৌমিতা। আজকে আমি এসেছি চালতা বাগান সার্বজনীনের খুঁটি পুজোতে। তো পুরো খুঁটি পুজোটা, পুরো ইভেন্টটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, সো সাথে দেখো। দুর্গাপুজোর আর মাত্র 84 দিন বাকি। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে খুঁটি পুজো। তো সেরকমই আজকে আমি গিয়েছিলাম চালতা বাগান সার্বজনীনের 81তম খুঁটি পুজোতে, যেখানে আমি ইনভাইটেড ছিলাম। তো চলো পুরো খুঁটি পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে লোগোটা চালতা বাগানের, 81তম বর্ষ চালতা বাগানের। এখানে যে খুঁটিটাকে সাজানো হয়েছে দেখো, খুব সুন্দর করে মালা দিয়ে পুরো কালারফুল লাগছে, খুব সুন্দর লাগছে, ভালো করে সাজানো হয়েছে খুঁটিটা। এইদিকে দেখো ঠাকুরমশাই অলরেডি খুঁটি পুজোতে বসে পড়েছেন, আর ওইদিকে ঢাকে কাঠিও পড়ে গেছে, ঢাক বাজতে শুরু করে দিয়েছে। চারিদিকে দেখো প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, মিডিয়ার লোক সবাই ভর্তি, সবাই ফটো ভিডিও তুলছে। আর চালতা বাগান সার্বজনীনের এই বছরের থিম হলো আমি বাংলায় বলছি। ওইদিকে যেমন তোমরা দেখলে পুজো শুরু হয়ে গেছে, আর এইদিকে ইতিমধ্যে গেস্টরাও আসা শুরু করে দিয়েছে। এখানে উপস্থিত আছেন আপনাদের একটু আগেই যার প্রশংসায় স্মিতাদি ভরিয়ে দিচ্ছিলেন, আপনাদের এখানকার পৌরমাতা মীনাক্ষী দি আছেন। হোমের আগুন দেখো জ্বলতে শুরু করে দিয়েছে, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। মঞ্চে এখন উপস্থিত আছেন রাজীব ব্যানার্জি, আমাদের প্রথমেই ভাবি এবং বলি 81 বছর। বাবা তুমি কি করছো? রিটেক পাত্রী পেয়েই যাবে, রিটেক। আচ্ছা, এবার হচ্ছে এই যে আমাদের ব্লগার নীল ভার্সেস নীল, এতটাই নীলে বিলীন যে এতটাই মহাশূন্য যে ওর হৃদয়টা পুরো শূন্য হয়ে রয়েছে, এখনো কেউ ঢোকেনি। তো আমরা ওদের মেয়ে খুঁজছি। যদি তোমাদের সন্ধানে থাকে, হাঁটুর নিচ অব্দি চুল হতে হবে, পটল চেরা চোখ হতে হবে, ঠিক আছে? আর কি বলবো, জিমে যাওয়া ফিগার হতে হবে, মানে দেখতে হবে ক্যাটরিনা কাইফের মতন ফিগার, ঐশ্বর্য রায়ের মতন চোখ, ঠিক আছে? শিল্পা শেট্টির মতন গ্রামার, সব না, একদমই নয়। আমি বলবো রূপে দুর্গা, গুণে কালী হোক, কারণ এখনকার দিনে কালী আর দুর্গা না হলে কেউ জমবে না, কারণ এইরকম ওষুধদেরকে বধ করতে এখন এরাই পারবে, ঠিক আছে? তাই বললাম একটা পাত্রী প্লিজ আমাদের খুঁজে দাও। ওর বিয়ে হচ্ছে না বলে আমাদের অনেকেরই বিয়ে হচ্ছে না, এটা বলো না। পাত্রী চাই। তোমরা শুনে নিয়েছো, পাত্রী চাই। তোমার ব্লগ থেকে আসে তাহলে তো আসে, আলাদা পুরস্কার তো আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো যার যার পছন্দ কন্ট্যাক্ট করে নিও। নামটা কি চ্যানেলের? নীল ভার্সেস নীল। আর বলতে হবে না, সবাই কন্ট্যাক্ট মানে সাবস্ক্রাইব করে নিও, ওকে। তো এখন অ্যাকচুয়ালি সব কন্টেন্ট ক্রিয়েটাররা মিলে আমরা এখন মজা করছিলাম একটু। তো এখন খুঁটি পুজোর একটু দেরি আছে, তো চলো আবার তোমাদের সাথে কন্টিনিউ করছি। এখানে এই একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যে সবটা ফুটেজ নিচ্ছে, সব কিছু রেকর্ড করছে, ঠিক আছে? যে কোনো কিছু কথা বলছে না, খালি
চুপচাপ মুখ বন্ধ করে রেকর্ড করে যাচ্ছে আর ফুটেজ নিচ্ছে, খালি কন্টেন্ট আর কিচ্ছু নয়। আমাদের ছোট ভাই, ও না পারছে ওগরাতে না পারছে কি সবাই তোমার দিদির মতো বৌদির মতো। মানেটা কি? ওকে, তো চলো কন্টিনিউ করছি। আগে খুঁটি পুজোটা, এখনো একটু টাইম আছে, তো তোমার সাথে সবাই নেই। সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে, মিডিয়ার সবাইকে একে একে স্টেজে তোলা হচ্ছিল, তাদের সম্মানিত করা হচ্ছিল। গিফট হিসাবে তাদেরকে একটা করে ঘড়ি দেওয়া হচ্ছিল। হ্যাঁ, আমিও তাদের মধ্যে একজন ছিলাম। গিফট পেতে, সম্মানিত হতে কার না ভালো লাগে বলো? তাই আমারও খুব ভালো লাগছে। সন্ধ্যা তো অবশ্যই আমাকে গত বছরও বলেছিল, তো গত বছর আমার সাথে একটু কথাবার্তা এগিয়েছিল। তারপরে আমি অন্য একটা পুজো, নর্থ কলকাতারই একটা পুজো। এখন আমাদের সাথে আছে নীল ভার্সেস নীলের নীলাঞ্জন দা। তার সাথে আমি প্রথমবার আলাপ হলো আমার চালতা বাগানের খুঁটি পুজোতে এসে, তোমাদের দেখাচ্ছি। দেখো কেমন আছো? ভীষণ ভালো আছি। নতুন আলাপ তো হলো, আর তারপরে চ্যানেলটা যখন দেখলাম খুব ভালো লাগলো যে দুর্গাপুজোর ব্লগ করছে, দুর্গাপুজোর নিয়ে কাজ করা, বাঙালির আবেগ নিয়ে কাজ করা, এটা খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট কয়েকদিন শুরু করেছি, আর নীলদা তো অনেক দিন ধরে করছে, তো এক্সপিরিয়েন্স অনেকটাই বেশি। যাই হোক, অনেক কিছু এক্সপিরিয়েন্স কি বলবো, মানে সব থেকে বড় কথা হচ্ছে তুমি যদি দুর্গাপুজো নিয়ে কাজ করো, তোমার কখনো এনার্জি লস হবে না। পার ডে 15টা 16টা করে ব্লগ করতে করতে তোমার ভালো লাগবে, আরও কাজ করতে ইচ্ছা করবে। যেহেতু বাঙালির আবেগ দুর্গাপুজো, আপনারা দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। বাংলার আবেগকে নিয়ে কাজ করা, ইমোশনকে নিয়ে কাজ করা, এটা কিন্তু বাংলায় অনেক কম হয়। বাংলায় অনেক কিছু আছে যেটা এক্সপ্লোর করা উচিত, একদমই। আর সব থেকে যেটা ভালো জিনিস হচ্ছে, যারা যারা পাত্রী পছন্দ তারা কমেন্ট করো, কমেন্ট, ঠিক আছে? সেটা সিরিয়াসলি, ঠিক আছে, এটা সত্যি কথা। সত্যি তো, অনেকে হয়তো ভাবছে যে এটা মানে গোলমাল কিছু, কিন্তু সত্যি কথা। অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার চ্যানেলে প্রথম রিভিল হলো, মানে নীলাঞ্জন দা কিন্তু পাত্রী খুঁজছে, আর এটা কিন্তু সিরিয়াসলি। তোমরা কমেন্ট করো যারা যারা নীলাঞ্জন দাকে পছন্দ। এবার মানুষ বলবে কি চালতা বাগানের পুজো এসে প্রমোট করছে, একদমই ঠিক আছে, তোমরা কমেন্ট করো, ওকে? ডু সাবস্ক্রাইব। তোমাদের এর আগে দেখিয়েছি অনেক গেস্টই এখানে এসেছিলেন, আর এখন আমাদের মাঝখানে এসে পৌঁছেছেন মোহনবাগান গ্রাউন্ড সেক্রেটারি শাশ্বত বাসু দাদা। অ্যাজ এ মোহনবাগানি দাদাকে পেয়ে আমি তো ভীষণ হ্যাপি হয়েছিলাম, আমরা সবাই খুব খুশি হয়েছিলাম দাদাকে আমাদের মাঝখানে পেয়ে। এবং ছোট্ট একটু উপহার শাশ্বত হাতে তুলে দেওয়ার জন্য আমরা শাশ্বত বসু। জয় মোহনবাগান, জয় মোহনবাগান। চালতা বাগান সার্বজনীন এবারে 1432 শারদোৎসবের আজকে শুভ সূচনা করলো। আমি এখন সব মোহনবাগান ফ্যানদের পেয়ে গেছি চালতা বাগানের খুঁটি পুজোতে, তো সবাই এখন একটাই কথা বলছে, জয় মোহনবাগান। তোমাদের সাথে শেয়ার করছি সেটা। তো তোমরা দেখলে এখানে সবাই মোহনবাগান ফ্যান,
ওকে, তো এখন আমাদের মধ্যে আছে শোভন জয়মোহন। তো এখন আমাদের সাথে শোভনদা আছে, আমি দেখাচ্ছি তোমাদের। চট্টোপাধ্যায়, কৃষিমন্ত্রী শুভমন্ত্রী চট্টোপাধ্যায়কে যারা বসে আছেন একটি গণতান্ত্রিক সুষ্ঠু আদর পেয়ে স্বাগত জানাবেন। আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাই আমাদের মাঝে। তোমরা দেখলে পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী শুভমন্ত্রী চট্টোপাধ্যায় আমাদের সাথে ছিলেন এতক্ষণ, উনি এসে পৌঁছেছেন এখানে। উত্তর কলকাতার ভালোবাসার তারা এসেছে দক্ষিণ কলকাতার মানুষ। আমাদের সাথে এখন আছে একটা খুব বড় ব্লগার, ঠিক আছে, দুজন বড় ব্লগার আছে, তাদেরকে দেখাচ্ছি। আমি এর আগে আর একবার মিট করেছিলাম, তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম পয়লা পার্বণের ভিডিওটাতে, আবার করুণাময়ীতে এক্স্যাক্টলি। তো আজকে আবার দেখা হয়ে গেছে দাদা আর দিদির সাথে। সোমদত্তা দি আছে আর দাদাও আমাদের সাথে আছে, দেখাচ্ছি। এটা একদমই না, অনেক বড় ব্লগার, অনেক ফলোয়ার্স আছে, ঠিক আছে। তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো ডিআরএক্স বানসারা, আর সোমদত্তা দিকে ইনস্টাগ্রামে ফলো করো, ইউটিউবের চ্যানেলের নামটা বলে দাও। সোমস ব্লগ। দিদির হচ্ছে সোমস ব্লগ, আর দাদার কি আছে ডিআরএক্স বানসারা। ওকে, তো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। প্লিজ সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করো, শেয়ার করো সবার সাথে। সবার আগে করো, তারপর ভিডিও থেকে আমাদেরটা করো। ওকে, হ্যাঁ, ভিডিওটা টাটা। ওকে, তো তোমরা দেখলে খুঁটি পুজো হলো, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড তারপর যারা গেস্ট এসেছিল তাদেরকেও দেখালাম তোমাদেরকে, তো সবটাই শেয়ার করলাম। এইবার বাকি অনুষ্ঠান পুরোটা হয়ে গেছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা এতটাই, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো টাটা। তো তোমাদের সাথে শেয়ার করলাম চালতা বাগানের 81তম খুঁটি পুজো, পুরো ইভেন্টটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।